আজকে আমি তোমাদেরকে একটা গ্রামের সিনারি এঁকে দেখাবো। তাই প্রথমে এখানে একটা ঘর করে নিচ্ছি। এরপরে এখান থেকে একটা সোজা করে দাগ টানছি, এই পাশেও একটা দাগ টানছি, তার নিচে একটা সোজা করে দাগ টেনে নিতে হবে। এরপরে এখানে আমি জানালা দরজা করে নিচ্ছি, আর এই পাশেও একটা দরজা করে নিচ্ছি। এরপরে আমি এখানে আরেকটা ঘর করে দিচ্ছি। কোণটা একটু ছেড়ে সোজা করে দাগ টানতে হবে, এদিকে একটা দাগ, তার নিচে আবার একটা দাগ টেনে দিলাম। এরপরে এখানে দরজা জানালা করে দিচ্ছি। এবারে আমি এখানে একটা কলা গাছ করে নেব। পাতাগুলোকে আস্তে আস্তে করে দিতে হবে। পাতাগুলো করা হয়ে গিয়েছে। এরপরে এই পাশে আরেকটা ঘর করছি, উপরে একটা ছোটো দাগ, নিচে একটা বড় দাগ, এরপরে ধারে একটা দাগ টেনে দিলাম। এবারে কোণটা একটু ছেড়ে সোজা করে দাগ টানলাম, নিচে একটা দাগ। এরপরে ঘরের নিচেটা করা হয়ে গিয়েছে, আর দরজা জানালা করে নিয়েছি। এখানে একটা তাল গাছ করে নিচ্ছি। তাল গাছের পাতাটা করে নিতে হবে। তাল গাছ করা হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে একটা মানুষ করে নিচ্ছি। প্রথমে মাথাটা গোল করলাম, তারপরে চুলের খোপাটা করে দিলাম, এখানে শাড়ির আঁচলটা করে দিচ্ছি। এরপরে মানুষের শাড়িটা পুরোটা কমপ্লিট করে নিচ্ছি। এখানে একটা হাত করে দিচ্ছি, হাতের মধ্যে বালতি রয়েছে, হাতে বালতিটা করে দিচ্ছি। আর এই হাতে একটা কলসি করতে হবে। মানুষটা হয়ে গিয়েছে। এরপরে এখানে জল করে দিচ্ছি। এখানে একটা পুকুর করছি, পুকুরের এখানে একটু ধাপ করে দিতে হবে। এখানে ধাপগুলো করা হয়ে গিয়েছে, সিঁড়িগুলো। এরপরে এখানে একটা দাগ টেনে দিয়ে ঝোপ করে দিচ্ছি, আর এই ঘরের পেছনে একটা গাছ করে দিচ্ছি। আর আকাশে কিছু পাখি করে দিতে হবে। আর জলের মধ্যে দুটো হাঁস করে দিচ্ছি। হাঁসটা করা হয়ে গিয়েছে। আর এখানে একটা বেড়া করে দিতে হবে। বেড়াটা করা হয়ে গিয়েছে, আঁকাটা কমপ্লিট। এরপরে আমি কালারটা করছি। প্রথমে আকাশের উপরটা একটু নীল কালারটা দিলাম হালকা করে, তার উপরে আকাশি কালারটা একটু ডিপ করে দিয়ে ওটাকে আবার একটু হালকা করে দিচ্ছি। আকাশিটা দেওয়া হয়ে গিয়েছে, আর উপরে সাদা কালারটাকেও হালকা করে দিয়ে দেবো। এরপরে সাদা কালারটা হালকা করে দিয়ে দিচ্ছি। এরপরে কলা গাছটা কালার করছি। প্রথমে হালকা সবুজ আর একটু করে হলুদ দিতে হবে, তাই সবুজটা দেওয়ার পরে ওটাকে একটু হালকাভাবে টেনে দিচ্ছি। এরপরে আমি হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। কলা গাছটা কালার হয়ে গিয়েছে। এরপরে ঘরটা কালার করছি। প্রথমে লাল, তার উপরে কমলা, তার উপরে হলুদ। এরপরে কমলাটা দিচ্ছি। এবারে আমি হলুদ কালারটা দিয়ে দেবো। এরপরে এই ঘরটার কালার প্রথমে কমলা, তার উপরে হলুদ। এরপরে এই ঘরের দেওয়ালটা কালার করছি। প্রথমে হালকা গোলাপিটা দিয়ে তার নিচে একটু সাদা কালারটা দিয়ে দিচ্ছি, আর এখানটায় একটু খয়েরি কালারটা দিয়ে মাটি কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি এদিকটা প্রথমে নীল কালার দিচ্ছি, নীলটাকে একটু হালকা করে টেনে দিচ্ছি। নীল কালারের উপরে আকাশি কালারটা দিচ্ছি, তার উপরে সাদা কালারটা দিয়ে দিতে হবে। আকাশিটা দেওয়া হয়ে গেছে, তাই সাদা কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি এদিকের ঘরটা কালার করছি। প্রথমে ডিপ গোলাপি, তারপরে ওটাকে একটু হালকা করে টেনে দিয়ে পুরোটাই হালকা গোলাপিটা দিয়ে দিতে হবে। আর ঘরের দেওয়ালটা প্রথমে ডিপ বেগুনি, তার নিচে হালকা বেগুনি, তার নিচে সাদা কালারটা দিয়ে দেবো। এরপরে এখানটায় প্রথমে ডিপ বেগুনিটা দিয়ে তার নিচে হালকা বেগুনিটা দিয়ে দিচ্ছি। আর ঘরের পেছনে যে গাছটা রয়েছে ওটা হালকা সবুজ দিতে হবে, হালকা সবুজটা দিয়ে দিচ্ছি। তারপর উপরটা একটু হালকা করে টেনে দিয়ে পুরোটাই হালকা হলুদটা দিয়ে দিতে হবে। আর তাল গাছের কালারটা হচ্ছে প্রথমে নীল কালারটা একটু করে দিয়ে দিলাম,
এরপর ডিপ সবুজটা দিচ্ছি, আর মাঝখানটা একটু হালকা হলুদটা দিয়ে দিতে হবে। এবারে আমি ঝোপটা কালার করছি নীল, তার উপরে হালকা সবুজ, তার উপরে হলুদ। আর তাল গাছটা পরে কালার করে নেব, কারণ তাল গাছটায় কালো আর ধূসর কালার দিতে হবে, ওই জন্য তাল গাছের কালারটা লাস্টে করব। এরপরে মানুষের শাড়িটা কালার করছি, প্রথমে কমলা, তার উপরে হলুদ। আর শাড়ির পাড়গুলোতে লাল দিয়ে দিচ্ছি, এমনকি ব্লাউজটাতেও লাল কালারটা দিয়ে দিচ্ছি। আর হাতে চুড়িটা লাল দিয়ে দিয়েছি। এরপরে কলসিটায় খয়েরি মাটি কালার, আর হাতের বালতিটা পুরোটাই ধূসর কালার দিয়ে দিচ্ছি। এরপরে আমি মাটিটা কালার করছি, মাটিটায় হালকা সবুজ রঙটাকে হালকা করে দিচ্ছি, পুরো মাটিটাতে দেওয়া চলবে না, মাটিটায় মাঝে মাঝে সবুজ কালারটাকে হালকা করে দিতে হবে। সবুজটা দেওয়া হয়ে গেছে। এরপরে পুরো মাটিটায় হালকা হলুদটাকে আমি ডিপ ডিপ করে দিয়ে দিচ্ছি। হলুদ কালারটা পুরো মাটিটাতেই দিয়ে দিতে হবে। হলুদ কালারটা দেওয়া হয়ে গেছে, ওটাকে একটু আঙুল করে ঘষে মিশকাই দিচ্ছি। এরপরে এই বেড়াটাতে খয়েরি কালারটা দিয়ে দিচ্ছি। এবারে আমি তাল গাছটা কালার করছি, তাল গাছটায় ধারটায় কালো দিয়ে পুরোটা ধূসর কালার দিচ্ছি। মাটির কালারটা হয়ে গিয়েছে, ওই জন্য তাল গাছের কালারটা করে নিলাম। এরপরে পুকুরের পাড়টাতে খয়েরি মাটি কালার মাটি কালার নয়, খয়েরি ডিপ খয়েরিটা দিয়ে তার উপরে হালকা খয়েরিটা দিয়ে দিলাম। আর ধাপগুলোতে কালো ধূসর কালার দেওয়া হয়ে গেছে। এরপরে পুকুরটা কালার করছি, প্রথমে নীল দিলাম, ওটাকে হালকাভাবে টেনে দিয়ে আকাশি। এরপরে আকাশি কালারটা দিয়ে দিচ্ছি। আকাশি কালারটা পুরোটা হবে না, ওটাকেও একটু করে দিয়ে হালকাভাবে টেনে দিচ্ছি। তার উপরে সাদা হবে, সাদা কালারটা দেওয়ার আগে আমি হাঁসটা কালার করে দিচ্ছি একটু করে কমলা দিয়ে, তার উপরে হলুদ। এরপরে পুকুরটাতে আমি সাদা কালারটা দিয়ে দিচ্ছি। তারপরে একটু আঙুলে করে ঘষে মিক্স খাওয়াতে হবে। মিক্স খাওয়ানো হয়ে গিয়েছে। এরপরে ছবিটা আমি পুরোটাই গ্লাস মার্কিংটা বুলিয়ে দিচ্ছি। তারপরে মানুষের চুলটা কালো করে দেবো, আর ঘরে দরজা জানালাগুলোকেও কালো করে দেবো। পুরো ছবিটাই গ্লাস মার্কিংটা বুলানো হয়ে গিয়েছে, তাই মানুষের চুলটা এবারে কালো করে দিলাম। এরপরে দরজা জানালাগুলোকেও কালো করে দিচ্ছি। পুরো ছবিটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে।